আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম। দেখো আজকের ওয়েদারটা না খুব সুন্দর করেছে। জানি না ঝড়টা উঠবে কি না, এতক্ষণে সূর্যি মামার দেখা পাওয়া গেছে। একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। বলছে তো শুনছি খুব গরম পড়বে এবারে নাকি 3 মাস, কালকে খবরে বললো 3 মাস নাকি লু চলবে। দেখো এখানে ফ্ল্যাটের কনস্ট্রাকশানটা চলতে চলতে কেমন বন্ধ, ওপরের কাজ বন্ধ। এখানটা অনেকটা এখন দেখা যায় বেশ। সকাল সকাল উঠে এসেছি, ও তো অফিস চলে গেল তোমরা জানোই। দিয়ে তো কিছুক্ষণ একটু মোবাইলটা ঘাটাঘাটি করি। বাহ, আজকে অনেক জবা হয়েছে। আর এখানে আর্জিনাটার ভয়ে আমি, ওই গিরগিটি, আর্জিনা নয় গিরগিটিটার ভয়ে আমি আসতেই পারি না, কোথায় যে বসে থাকে। এখানে একটা চাল কুমড়ো গাছ হচ্ছে, দেখো কত গিজগিজ করছে ডাঁটার শাক। এখানে এখানে একটা ভালোভাবে হলে পরে বেশ ভালোই লাগবে। এ রাম, উচ্ছেটা হয়ে গেছে, এটা পোকা ধরে গেছে নাকি, পোকা ধরে গেছে। কী করে পোকা ধরলো কে জানে, বাড়ছে না জানো তো উচ্ছেগুলো। যাই আজকে রান্না করে নেবো, আগে রান্না করে নেবো, খালি মাছের ঝোল করবো। পরশু দিনের কিছু রান্না রয়েছে, ওই জন্য আজকে একটু রান্না সেরেছে। গিরগিটিটা বললাম না ওই দিকটায় থাকবেই, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। আমার ভীষণ ভয় লাগে যদি গায়ের মধ্যে উঠে আসে। দেখো ঠিক আছে, বসে রয়েছে, খালি এদিক ওদিক করে লাফায়, আমার ভীষণ ভয় লাগে। তুলসী তলায় এসে কোনো সময় জল দিতে আসবো, তুলসী গাছটার মধ্যে কোনো সময় পেঁচিয়ে বসে থাকে। কি মুশকিল হয়েছে, এটাকে যে কী করে তাড়াবো কে জানে। তোমরা জানা থাকলে তোমরা বলো তো, তোমাদের যদি জানা থাকে। নিচে যাই এবারে, রান্নায় লাগে। টমেটো গাছগুলো দেখো, দেখিনি একবার, টমেটোটা কত সুন্দর হয়েছে। আমি কালকে গুনলাম 15টা না 16টা টমেটো হয়েছে, ছোটো বড় মিলিয়ে। গাছটা যেভাবে বাড়ছিল এখন ঝিমিয়ে গেছে, আর এখন মানে পাতা টাতাগুলো দেখো শুকিয়ে গেছে। সত্যি কালকে এখানে রাত্রে বেঁধে দিয়েছে, এত বড় টমেটো গাছ, মানে ডালটা এত মোটা আর শক্ত। ছাদের থেকে এসে আমি আবার বসে পড়লাম এই কি হোল্ডারটা নিয়ে। এটা ফার্স্ট টাইম করছি আমি, তো ঘরেই রাখার ইচ্ছে আছে, সেল করব না ভাবছি, দেখা যাক। আমি ভাবছি একটু সময় আছে, একটু বসে যাই, আঁকা তো একটুখানি এঁকে রাখি যতটা হয়, তারপরে যাই নিচে গিয়ে কাজ করব। খুব ভাল লাগে যেন আঁকতে, মানে তুলি চালাতে ভীষণ ভালো লাগে বরাবরই, ছোটোর থেকেই। কিন্তু পারি না আমি, সেভাবে পারি না এখন, একটু একটু মানে করতে 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 হচ্ছে আর কি। এটা হয়ে গেল, তাই ভাবলাম এবারে হয়ে গেছে, বিছানা পরিষ্কারও হয়ে গেছে আমার, একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। বিছানার চাদরটাও ওই পেতে দিয়ে গেছে, এখন তো আর ওই লেপ কম্বল এইসব নেই, তাই ওঠার পরে ও ফ্রেশ হওয়ার আগে, মানে বাথরুম যাওয়ার আগে ও এটা করে যায় আর কি। এখন এই গরম পড়ার পরে দেখি চাদরগুলো পেতে দিয়ে যায়, তা আমি একটু ঝাড় দিয়ে দিলাম। এবার আবার নিচে যাব। গাছগুলোর যা অবস্থা না জানো না, সত্যি ব্যালকনির গাছগুলো কিছুতেই আর যত্ন করা হচ্ছে না। ও থাকলে একটু জল রান্না বসিয়ে দিয়েছি ওখানে। দেখো এখানে শাশুড়ি মা কাটছে, পটল কাটতে বললাম যে পটলটা কেটে রাখো ছোটো ছোটো করে, রাতের জন্য পটল আলু দিয়ে একটু ওই ভাজা ভাজা করে তরকারির মতন করে রাখবো। আর বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা কেটে রাখতে বললাম, কেটে রেখে দাও, কারণ ফ্রিজে এত বড় একটা বাঁধাকপি না ঢোকানো মুশকিল। ওটা দেখি মাথা টাথা যদি আনে কাল বা পরশু করবো, আজকে করবো না, ওটা রেখে দিচ্ছি। আর এখানে আমার দেখো এই মাছ, দেখো এই দেখো
চারা পোনা, রুইয়ের চারা পোনা নিয়ে এসেছে, নিয়ে এসেছিলো। এটার একটু পাতলা ঝোল করবো আর পাট শাক দিয়ে মসুরির ডাল দিয়ে করবো, দেখাবো। চলো, রান্নাটা তো হচ্ছে ওদিকে, আমি একটু এই ডালের জলটা দিয়ে আসি গাছে, নাহলে গাছগুলোর দিয়ে আসা হয় না বেশি। খুব উপকার জানো এই ডালের জলের জল, এইখানটায় রাখার পরে গাছগুলো বেশ সুন্দর হচ্ছে। মানি প্ল্যান্টের উপরে দিয়ে দিই একটু। সবগুলো গাছেই দিয়ে দিলাম। এই শীতকালটা এখানে রোদের মধ্যে ছিল তো, এখানে গাছগুলো ঠিক ভালো হচ্ছিল না। দেখো এখন কি সুন্দর লাগছে, পাতাগুলো কালকে ধুয়ে দিয়েছি। খুব ময়লা পড়ে, এটাই যা, এত দেখছো তো একদম রাস্তার ওপরে এত গাড়ি ঘোড়া যায়, তো এক একটা গাড়ি যাচ্ছে আর ধুলো পুরো। এই এই মানি প্ল্যান্টের গাছটাতেও দেখো কত ময়লা। এই নিচের পাতাটা একটু কয়েকটা ধুয়ে দিয়েছি, একটু পাতাগুলো ধুয়ে দিই, বেশ ভালোই লাগছে। আজকে একটু পাট শাকের ডাল দিয়ে করব। সেদিন একটু পাট শাকের ঝোল খেয়েছি, এনেছিলাম, তো রোজ রোজ তো ভালো লাগে না। আমাকে বললাম তাহলে মুসুরির ডাল দিয়ে আজকে করি। মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হ্যাঁ অনেকটাই পাট পাতা রয়েছে। আর বড়া আর আজকে আর করলাম না, সেদিন খাওয়া হলো ওই পুঁই শাকের বড়া। তো এখানে ওই আগে আমি তেলের মধ্যে না একটু রসুন ফোড়ন আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ইয়ে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ডাল দিয়ে পাতা দিয়ে। তারপরে আবার তেলের মধ্যে এটাই পেঁয়াজ কুচি দিলাম, একটু রসুন কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার এটা ছকলাম আর কি। আরেকবার সোমবার দিলাম, টেস্টটা একটু ভালো হবে। কালকে রয়েছে পরশু দিনের দেখো এই পুঁটি মাছটা রয়েছে, এই চিংড়ি করেছিলাম পুঁই শাক দিয়ে, এটা রয়ে গেছে আজকে, তাই এইটা করলাম। আর এখানে রুইয়ের পোনার, চানা পোনার ঝোল, পাতলা ঝোল, ব্যাস। চান সেরে এবারে উপরে আসলাম। কটা বাজে জানো? 11:15। রান্না করতে করতে এক বন্ধুর ফোন আসলো, অনেকক্ষণ কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এই কারণেই ভাবি একবার পুজো করা হয়ে গেলে ভালো হয়, সুবিধা হয়। না, কাপড় পরে মেলবো, আগে যাই পুজোটা দিয়ে আসি, তারপর পরে কথা বলছি তোমাদের সাথে। পুজো হয়ে গেল আমার, দেখো জামা কাপড়, কালকের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ছাদের থেকে নিয়ে নিলাম। আর এবারে যাই নিচে, দেখো ব্রেকফাস্ট করতে করতে 12:30 বাজে আমার প্রায়। রান্নার কাজ সব হয়ে গেছে, এবারে বাদ বাকি অন্য কাজ সব করতে হবে এখন, এই হচ্ছে ব্যাপার। এবার একটু আয়রন করব ভাবছি, বুঝলে, কারণ অনেকগুলো জামা কাপড় আমার পরে রয়েছে, ওরও প্যান্ট ফ্যান্ট পরে রয়েছে। আমি বলেছি তুমি করবে তোমারটা, তো ভাবলাম ড্রেসগুলো একটু আয়রন করে নিই, অনেকগুলো পরে রয়েছে। তারপরে ওই যে বললাম একটা ট্যুরের প্ল্যান হচ্ছে, যদি যাই হুট করে যাব হয়তো সামনের সপ্তাহে, এবারে ওই জন্য কয়েকটা জামা আয়রন করে রাখি। ও চলে এসছে অফিস থেকে, ভাতও হয়ে গেল আমার, এবারে ভাতের মাঠটা গেলে নিই। আজকে চুলটা শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা না একটু খুললাম। চুল খুলে আমি রান্নাঘরে আসি না, আমার চুলে এত চুল পড়ে না, হ্যাঁ ভীষণ চুল পড়ে। তো চুলটা পুরো ভেজা, এরপরে শুকাবে না, আর আমার তো ভীষণ সাইনাসের দোষ, ওই জন্য চুলটা খুলে রেখেছি। অস্বস্তিও লাগে আমার চুল খুলে রাখলে, মাথা শ্যাম্পু করেছি বলেই চুলটা ইয়ে করলাম। দেখি ওকে একটু এবারে শরবত টরবত করে, রেডি হয়ে গেছে, দিয়ে দিই ওকে। 2টো তো প্রায় বাজতেই চললো, এবারে আস্তে আস্তে খেতে বসার পালা আর কি। এই সময় একটু দইয়ের শরবত করে দিই, একটু দইটা খাওয়া হয় আর কি ওর, বুঝলে তো। না তো লেবু থাকলে কোনো সময় লেবু, আজকে বললো জলজিরা আনতে, জলজিরা নিয়ে আসবে। জলজিরা শরবত খেতে ভীষণ ভালোবাসে। আমার বোনের বাড়ি যাবে আর বলবে জলজিরার শরবত দাও, মানে একবার দিলে হবে না। আবার একটু সময় পেলাম, বসে গেলাম। আসলে ও গেল রেশন তুলতে, তারপরে যাব মাসের গ্রসারি আনতে সব। একটু সুযোগ পেলাম, আমলাম বসে যাই কি হোল্ডারটা করতে, এটা যতটুকু পারি আর কি করে যাই। দেখছি আজকে রাতের মধ্যে যদি কমপ্লিট করে নিতে পারি আর কি। সব সেরে এসে 7:30 বেজে গেছে, এসে বসে গেছি। সবাই মিলে চা খাওয়া হচ্ছে, টিভিতে দেখা হচ্ছে, একটু মুড়িও খাওয়া হলো,
চপ এনেছিলাম, মুড়ি মাখলাম, খেলাম। দেখা হয়ে গেল, সিরিয়াল তোমাদের বলেছিলাম। এবারে রুটি করবো। মায়ের এখন আটা মাখাই হয়নি, আজকে আটা ছিল না, আটা আনলাম, তারপরে আটা মাখলাম। এখানে একটু পটল আলু ভাজা হচ্ছে রাতের খাবারের জন্য। চলো, গ্যাসটা আবার শেষ নাকি? এটা রাতের খাবার, রাতের ডিনারে হবে ভাজা আলু আর পটল আছে। এটা অর্ধেক মা করেই রেখেছি, তারপর আমি বাকিটা শেষ করবো। এবারে দেখা যাক কি মশলা, একটু মশলা দিলে ভালো লাগবে না। জিনিস তো আনা হলো, এবারে গোছানোর পালা। আজকে আর গোছানো যাবে না, কালকে গুছাবো। সকালে অফিস চলে গেলে আজকে চালও আনতে হয়েছে। 2 মাস মোটামুটি পার হয়ে যায়, 2 মাসের বেশিই যায়। আজকে সেটাও আনা হলো, মা বোধহয় ঢেলে রেখেছে। বাজার দেখালাম, তাহলে হয়ে গেছে সব। যা বাকি ছিল মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি, কারণ বলছি না একটা ঘোরার প্ল্যান হচ্ছে। এবারে যদি বেরিয়ে যাই, তারপরে তো জানোই পয়লা বৈশাখ চলেই আসলো, আর বেশি দিন বাকি নেই। এখন যদি না করি, সেজন্য ও বললো। আর আমরা এমনিতেও প্রত্যেক মাসে একবারে সব জিনিসপত্র যা কেনাকাটা সব নিয়ে আসলাম, আর নিশ্চিন্ত আর কি সব নিয়ে আসলাম। দেখো এখানে আমার শাশুড়ি নয়, দেখো এগুলো কি দেখেছো, কত করেছে সবার নামে নামে, নাকি সবার নামে নামে করেছে, বুঝেছো? বসে রয়েছে ওইখানেই, দেখো কালী আমাকে দেখাস না, শুয়ে পড়ে রয়েছি, নাইটি পরে রয়েছি, নাইটি উঠিয়ে রয়েছি, এই মতো লাগে। যাক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। তুই অবশ্যই সাবস্ক্রাইব না করে চ্যানেলটা খুলো না, দেখো না, বলছি, রিকোয়েস্ট করছি। আসছি আমি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।